সূরা ইখলাস তিনবার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ইখলাস তিনবার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। প্রিয় ভাই বোনেরা, আপনি যে কষ্ট করে সময় ব্যয় করে আমল করবেন, যখন ফলাফল দেখবেন আপনি আনন্দিত হয়ে যাবেন, আপনার আর কষ্টই মনে হবে না। তাই আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন, অবশ্যই আপনি সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয়। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কিবলামুখী হয়ে, উত্তম পোশাক পরিধান করে। যখন বসবেন, বসার পরে আপনি আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যে সূরাটি পাঠ করবেন সেই সূরাটার এত ফজিলত এবং গুরুত্ব আপনি জানলে অবাক হবেন। আপনি শুধুমাত্র যদি একবার পাঠ করেন সূরা ইখলাস, তাহলে 10 পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। তাহলে কত গুরুত্ব দেখুন, কত ফজিলত। এরপরে যদি 2 বার পাঠ করেন 20 পারা কোরআন শরীফ পড়ার সব, 3 বার পাঠ করলে 30 পারা কোরআন শরীফ পড়ার সব। প্রিয় ভাই বোনেরা, অর্থাৎ পুরো কোরআন শরীফ পড়ার সব আপনি পেয়ে যাচ্ছেন। তো পবিত্র কোরআনুল কারীম 1 থেকে 30 পারা পর্যন্ত পড়তে যারা হাফেজ না, অর্থাৎ গায়রে হাফেজ, তাদের অনেক সময় লেগে যায়। এক বৈঠকে বসে পড়া যায় না। যদি পড়েন তাহলে দেখা যায় অনেক সময় লাগবে, 20 ঘন্টা লাগতে পারে যারা হাফেজ না। আর যারা হাফেজ তাদের প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে এক বৈঠকে বসে যদি পড়ে। তো প্রিয় ভাই বোনেরা, সেই পবিত্র কোরআনুল কারীম পুরোটা পড়ার সব পেয়ে যাচ্ছেন আপনি 1 মিনিটের মধ্যে। তো কতই ফজিলতপূর্ণ সূরাতুল ইখলাস। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কেউ 10 বার পাঠ করে সূরাতুল ইখলাস, তাহলে জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি বরাদ্দ করে দেন, বাড়ি নির্মাণ হয়ে যায় সাথে সাথে। প্রিয় ভাই বোনেরা, তাই প্রত্যেক দশকে দশকে জান্নাতের মধ্যে একটি করে বাড়ি নির্মাণ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আরো বলেন, যদি কেউ মহব্বত করে থাকে সূরা ইখলাসকে, ভালোবেসে পড়ে থাকে, তাহলে সেই ভালোবাসার কারণে রব্বুল কারীম তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই সূরাতুল ইখলাস আপনি বেশি বেশি পাঠ করুন। তবে 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয় আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই। তো এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাওয়ার পর সূরা পাঠ করবেন। এর পূর্বে রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমার সমস্যা সমাধান করে দিন, আপনি ছাড়া আর কেউ পারবে না সেই সমস্যা সমাধান করতে। এভাবে বলে সূরা পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে সূরা বলিনি, আমার সাথে শিখে শিখে, আমার সাথে শুনে শুনে সূরাতুল ইখলাস আপনি মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ না পারেন, আপনি দেখেও এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন পাঠ করে হয়ে যাবে,
এরপর কি করবেন, একটু ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে শেষ করবেন। তারপর আপনি মনে দরদ আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে শেষ করবেন। প্রিয় ভাই কতবার এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন? 3 বার। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন পাঠ করা হয়ে যাবে এবার আপনি কি করবেন, 2টি ফু দিবেন। প্রিয় ভাই, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, ঘুম গোসল খাওয়া দাওয়া সব বন্ধ, কোনো ইবাদত আপনি করতে পারছেন না, আপনি কাজবাজ করতে পারছেন না, তার কারণে আপনি বিকুল হয়ে পড়েছেন ভালোবাসায়। তো এই মতো অবস্থায় আপনি এভাবে আমল করুন বিশ্বাস এবং আস্থা নিয়ে, অন্যথায় আপনি একেবারে শেষ হয়ে যাবেন। যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম, তার মায়ের নাম নিয়ে আমলটি করুন, দেখবেন ভালোবাসার মানুষ চলে আসছে। দূরেও যদি থাকে, কাছে না আসতে পারে, তাহলে ফোনে আপনার সাথে যোগাযোগ করবে। যতক্ষণ ফোনে যোগাযোগ না করবে ততক্ষণ পর্যন্ত সে শান্ত থাকতে পারবে না। তো প্রিয় ভাই বোনেরা, অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে এভাবে দ্বন্দ্ব মনোমালিন্য লেগে থাকে, ঝগড়া ঝাঁটি লেগে থাকে, একই জায়গায় থাকে, একই বিছানায় ঘুমায়, কিন্তু তাদের সাথে কথা নেই, ভালোবাসা নেই, মিল নেই, মোহাম্মত নেই, তাদের মধ্যে দূরত্ব। এমতো অবস্থা আমল করবেন, দেখবেন একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসছে, একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না। প্রিয় ভাই বোনেরা, আর জীবনে দ্বন্দ্ব মনোমালিন্য হবে না যদি একজন অপরজনে একটি কাজ করে। উভয় জনকে বেশি মহব্বত করা, বেশি কেয়ার করা, পূর্বের থেকেও বেশি, আর কখনো ঝগড়া ঝাঁটি মনোমালিন্য হবে না। পাগলের মতো ভালোবাসবে, স্বামীও ভালোবাসবে, স্ত্রীও ভালোবাসবে, দেখবেন এতই সম্পর্ক মধুর হয়ে যাবে, সংসারের মধ্যে শান্তি চলে আসবে, রহমত চলে আসবে, বরকত চলে আসবে। আর যদি সেই কাজটি না করেন, ভালোবাসা না থাকে, তাহলে ঘরে রহমত থাকে না, বরকত থাকে না, সব দূর দূরে পালিয়ে যায়, আপনার সংসারটা একেবারে অশান্তিতে পরিণত হয়। তাই আপনি আমার দেখায় নিয়মিত আমল করুন, দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।